এইবারে লক্ষ্মী পুজোতে অল্প করে হলেও একবারে নারকেলের চিড়ে বানিয়ে দেখুন। নারকেল দিয়ে যে এত সুন্দর চিড়ে বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। লক্ষ্মী পুজোর সময় আমরা অনেকেই অনেক রকম ভাবে অনেক কিছু বানিয়ে থাকি, তবে এই চিড়েটাও একবার বানিয়ে দেখুন। প্রসাদের জন্য সেরা একটা রেসিপি। আর দেখবেন এত ভালো লাগবে খেতে, সবার মুখে মুখে লেগে থাকবে, এতটা স্বাদ। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনে আসছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো স্পেশাল তৈরি করে দেখাবো নারকেলের চিড়ে। আমরা অনেকে অনেক রকম কিছু বানিয়ে থাকি লক্ষ্মী পুজোর সময়, তবে একটু ভিন্ন কিছু বানাতে ইচ্ছে করলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। নারকেলের চিড়ে বানানো যেমন সহজ, খেতেও দুর্দান্ত লাগে। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। নারকেলের চিড়ে তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের নারকেল নিয়েছি। নারকেলগুলো ফাটিয়ে জলটা আলাদা করে নেব। দেখুন, খুব সুন্দরভাবে জলটা আমি আলাদা করে নিয়েছি। এই দেখুন, নারকেলটা ঠিক এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। তো ঠিক একইভাবে নারকেল আমি এভাবে করে একটু তুলে তুলে ছাড়িয়ে নেব। তো নারকেল মালা থেকে আমি খুব সুন্দরভাবে সবগুলো নারকেল এরকম পিস পিস করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে চলুন নারকেলের চিড়েগুলো কেটে নেব। তো এই দেখুন, এখানে আমি একটা নারকেলের টুকরো নিয়ে নিচ্ছি। আর নারকেলের টুকরোগুলো চেষ্টা করবেন একটু মোটা করে কাটার, তাহলে কি চিড়েগুলো খুব সুন্দর একটু বড় বড় হবে। বটির সাহায্যে খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এই দেখুন, খুব সুন্দরভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এটা একটু সাইজ করে কেটে নিতে হবে। এই যে চারদিকে চারটে কোণা রয়েছে, এই দেখুন, এগুলো একদম হালকা হালকা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর দেখবেন এটা অনেকটা ওভাল শেপের মতন হয়ে যাবে। এবার বটির সাহায্যে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর এই দেখুন কত সুন্দর চিড়ে তৈরি হচ্ছে। তো এই দেখুন, খুব সুন্দরভাবে আমি এখানে কেটে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। সবগুলো নারকেলের চিড়ে ঠিক আমি একইভাবে কেটে নিচ্ছি।
তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে নারকেলের চিড়ে কেটে নিয়েছি। এবারে চিড়েগুলো একটু ধুয়ে নিতে হবে। আর দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে চিড়েগুলো। একটু জল পাল্টে ধুয়ে নেব। চিড়েটাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন কোনো রকমের নোংরা না থাকে। এখানে সুবিধার জন্য আমি একটু ঝাঁঝরির মধ্যেই ধুয়ে নিচ্ছি। তো এই দেখুন পরিষ্কার করে আমি চিড়েগুলো ধুয়ে নিয়েছি। দেখে বুঝতে পারবেন না যে এটা নারকেল দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন পুরো চিড়ের মতনই দেখতে লাগছে। গ্যাস ধরিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। যদি চিনির মাপটা বুঝতে অসুবিধা হয় তাহলে নারকেলটা মেপে নিতে হবে একটা বাটি করে, যে নারকেলের চিড়েটা তৈরি করেছি। যদি 1 বাটি নারকেলের চিড়ে হয় তাহলে 1 বাটি হবে চিনি। 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে এদিকে যে নারকেলের চিড়েগুলো আমি কেটে রেখেছি কড়াইয়ের মধ্যে এবারে নিয়ে নিচ্ছি। নারকেলটা যেহেতু ধুয়ে রেখেছি, নারকেলের গায়ে হালকা একটু জল ছিল। জলটা থাকার কারণে আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। আর যদি নারকেলটা ধোয়ার পর অনেকটা শুকনো ঝুরঝুরে হয়ে যায় সেক্ষেত্রে 3 থেকে 4 চামচ মতন জল দিয়ে দেবেন, তাহলেই হবে। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিলাম। আর যদি এরকম নারকেলের চিড়ে না খাওয়া হয়ে থাকে একবার খেয়ে দেখবেন, বিশেষ করে এটা খেতে দারুণ লাগে। দেখবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনিগুলো একদম গলে যাবে। চিনি খুব সুন্দরভাবে দেখুন এখানে গলে গেছে। এবারে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই চিনি রসটা একদম শুকিয়ে নিতে হবে। আরো 1 থেকে 2 মিনিট একটুখানি এভাবে নেড়ে চেড়ে করে নেওয়ার পর দেখবেন এটা একদম শুকনো হয়ে আসবে। এই দেখুন এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। তো গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবারে সমানে এভাবে করে একটু নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দেখুন কত সুন্দর চিড়ে তৈরি হয়েছে। আরে দেখুন চিড়েগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই চিড়ের গায়ে দেখবেন হালকা হালকা চিনির গুঁড়ো রয়েছে। এই গুঁড়োগুলোকে একটু চেলে নিতে হবে, তাহলে দেখবেন একদম খুব সুন্দর চিড়ে তৈরি হয়ে যাবে। বিশ্বাসই হবে না যে এগুলো নারকেল দিয়ে তৈরি হয়েছে। এবারে এই এক্সট্রা চিনির গুঁড়োটা আমি একটুখানি চেলে নেব। তো এখানে একটু চেলে নিয়েছি, এক্সট্রা চিনির গুঁড়োগুলো নিচে পড়ে গেছে। আর এখন দেখুন কত সুন্দর ঝরঝরে চিড়ে তৈরি হয়ে গেছে। দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন চিড়েগুলো, খেতেও দারুণ লাগে। একবার বানিয়ে দেখবেন এই পুজোতে অবশ্যই করে, অল্প করে হলেও একবার তৈরি করে দেখুন। একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি চিড়েগুলো। এখানে দেখবেন দুটো নারকেলের অনেকগুলো চিড়ে তৈরি হবে। চাইলে আপনারা আরো অল্প করেও কিন্তু চিড়ে বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। চিড়েগুলো ভালোভাবে ঠান্ডা করে একটা কাচের বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন, দেখবেন অনেকদিন এই চিড়েগুলো ভালো থাকে আর খেতেও দারুণ লাগে। একবার শুধু খেয়ে দেখবেন,
এই দেখুন কতটা সুন্দর হয়েছে চিড়েগুলো। তো বন্ধুরা, আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো।